এখন আমি আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কটা আপনাদের দেখাই। আমার বাইকের বয়স প্রায় 11 মাস গাইস। এই যে দেখুন, এটার ফুয়েল ট্যাঙ্কে জং ধরার একমাত্র কারণ হচ্ছে গাইস, এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের মুখটা আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ সিস্টেম না। তো এটা খুললে কিন্তু পুরোটাই খুলে আসে। সিম্পলি আমি যদি আপনাদের একটু দেখাই, আমরা যদি 1 বছরের মধ্যে ওয়ারেন্টি ক্লেম করতে পারি সুজুকির কাছে, তাহলে ফুয়েল ট্যাঙ্ক তারা দেয় ঠিক আছে, কিন্তু এটা আস্তে আস্তে 7-8 মাস টাইম লেগে যায়। তাহলে ভাবুন, আপনি কি 7-8 মাস বাইকটা বসে রাখবেন চালানো বাদ দিয়ে? ময়লাযুক্ত তেল যখন আমরা বাইকে ইউজ করি, ওইখান থেকেও গাইস এটার ফুয়েল ট্যাঙ্কে জং ধরা শুরু হয়। তো আমরা যখন বাইকটা বৃষ্টিতে রাইড করি বা বাইক ওয়াশ করি, ঠিক তখন এই দিক দিয়ে কিন্তু পানি যায়। দেখা যায় যে একটা ফুয়েল ট্যাঙ্ক যদি আমরা চেঞ্জ করতে যাই, হাত পকেট থেকে 15-16 হাজার টাকা চলে যায়। এরকম এটার আকাশচুম্বী একটা দাম। হ্যালো বাইকার্স এন্ড বাইক লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো বাইকার্স, আজকের ভিডিওতে কথা বলবো সুজুকি জিক্সার মনোটন বাইকের ফুয়েল ট্যাঙ্ক নিয়ে। আর আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কটাও আপনাদের দেখিয়ে দিব যে আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরছে কিনা। তো আমি সব থেকে বেশি কমেন্ট পাই আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরছে কিনা, তো এটার বিষয়ে আপনারা জানতে চান। তো আমি ভাবতেছিলাম যে এই ফুয়েল ট্যাঙ্ক নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখাবো। তো এই কারণেই রিপ্লে করা হয় নাই। তো গাইস, সর্বপ্রথমে আমি কিছু কথা বলি। সুজুকি জিক্সার মনোটন বাইকের ফুয়েল ট্যাঙ্কে কিন্তু জং ধরে, এটা গাইস 100% গ্যারান্টি। তো এটা শুনে অবাক হওয়ার কিচ্ছু নাই। তার কারণ এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক আপনি কেউ যদি বলেন যে আমার বাইকের 1 বছর, 1.5 বছর বা 2 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত ফুয়েল ট্যাঙ্কে জং ধরে নাই, আমি আপনাদের বলবো যে আপনারা গাইস আর একটু ওয়েট করেন, দেখেন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে অবশ্যই জং ধরবে। অনেকের বাইকের বয়স যদি 4-5 বছরও হয়ে যায়, তারপরেও যদি জং না থাকে, তাহলেও আপনাদেরও বলবো আমি যে আপনারাও কিছুদিন ওয়েট করেন, অবশ্যই জং ধরবে। 5 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, এটাই স্বাভাবিক। তো গাইস, এই বাইকের কিছু নিয়ম কানুন মেনে যদি আপনি বাইকটা রাইড করেন, বাইকটা চালান, তাহলে কখনোই আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরবে না। তো এটার ফুয়েল ট্যাঙ্কে জং ধরার একমাত্র কারণ হচ্ছে গাইস, এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্কের মুখটা আছে এটা কিন্তু ওয়াটারপ্রুফ সিস্টেম না। তো এটা খুললে কিন্তু পুরোটাই খুলে আসে। সিম্পলি আমি যদি আপনাদের একটু দেখাই, তাহলে এই যে দেখুন, এটা খুললে কিন্তু গাইস পুরোটাই খুলে আসতেছে। তো এই পুরোটাই খুলে আসার কারণে এই যে দেখুন, এই দিক দিয়ে যে ফাঁকা জায়গাটা থাকে, তো আমরা যখন বাইকটা বৃষ্টিতে রাইড করি বা বাইক ওয়াশ করি, ঠিক তখন এই দিক দিয়ে কিন্তু পানি যায়। তো এটার ভিতর দিক দিয়ে কিন্তু একটা সরু পাইপ আছে, তো ওই পাইপের এই দিক দিয়ে যে পানিগুলো প্রবেশ করে, তো ওই পাইপের ভিতর দিয়ে ওই পানিগুলা নিচের দিক পড়ে যায়। তো ওই পাইপটা গাইস দেওয়া আছে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের মাঝখান দিয়ে। তো যখন আমরা বাইক রাইড করি, বৃষ্টিতে রাইড করি বা বাইকটা ওয়াশ করি, তখন ওইটা দিয়ে পানি যায়। তো এই পানি যাওয়ার কারণেই ভিতর থেকে আস্তে আস্তে জংয়ের সৃষ্টি হয়। তো আমরা যদি বাইকটা ওয়াশ করার সময় এটা ওয়াটারপ্রুফিং করি, আমরা যদি নিজে কৃত্রিমভাবে এই দিক দিয়ে যদি কোনো স্টিকার বা কস্টিপ বা পলি দিয়ে বা মোটা কাপড় দিয়ে যদি বাইক রাইড করি আর কি, যে কোনোভাবে যাতে এটার ভেতর দিয়ে পানি প্রবেশ না করে, তাহলে গাইস আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক বছরের পর বছর আপনি ব্যবহার করবেন বাইকটা, কখনোই আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং আসবে না। এটা 100% গ্যারান্টি। গাইস, শুধুমাত্র এটার ফুয়েল ট্যাঙ্কে জং ধরার এই কারণে, এই ভয়ে অনেকে এই বাইকটা কেনা থেকে বিরত থাকে। তার কারণ এটার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে একটা বাইকের মেইন আকর্ষণ। আর একটা ফুয়েল ট্যাঙ্কে জং ধরলে সেখানে দেখা যায় যে একটা ফুয়েল ট্যাঙ্ক যদি আমরা চেঞ্জ করতে যাই, হাত পকেট থেকে 15-16 হাজার টাকা চলে যায়। এরকম এটার আকাশচুম্বী একটা দাম ফুয়েল ট্যাঙ্কের। আর গাইস, আমরা যদি 1 বছরের মধ্যে ওয়ারেন্টি ক্লেম করতে পারি সুজুকির কাছে, তাহলে ফুয়েল ট্যাঙ্ক তারা দেয় ঠিক আছে, কিন্তু এটা আস্তে আস্তে 7-8 মাস টাইম লেগে যায়। তাহলে ভাবুন, আপনি কি 7-8 মাস বাইকটা বসে রাখবেন চালানো বাদ দিয়ে? তো ঝামেলা আর ঝামেলা। তো যাই হোক, যে কথাটা বললাম, শুধুমাত্র এই কারণে এটার ফুয়েল ট্যাঙ্কের জং ধরে। আর একটা কারণ হচ্ছে ওই বোতলের তেল ইউজ করা। আমরা যদি দোকান থেকে বোতলের তেলগুলো ইউজ করি বাইকে, ওই তেলগুলার যে বোতল আছে, ওই বোতলগুলোতে কিন্তু ময়লা থাকে প্রচুর পরিমাণে। তো ওই ময়লাযুক্ত তেল যখন আমরা বাইকে ইউজ করি, ওইখান থেকেও গাইস এটার ফুয়েল ট্যাঙ্কে জং ধরা শুরু হয়। তো এখন আমি আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কটা আপনাদের দেখাই। আমার বাইকের বয়স প্রায় 11 মাস গাইস। এই যে দেখুন, বাইকের ফুয়েল ট্যাঙ্কের কন্ডিশন একদম নতুনের মতো, মানে শোরুম কন্ডিশন। আমার কাছে মনে হইতেছে যে এটা আমি শোরুম থেকে যেরকম নিয়ে আসছি ঠিক সেই রকমই আছে। গাইস, আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং না ধরার কারণ হচ্ছে আমি খুব ভালোভাবে বাইকটা ওয়াশ করার সময় খুব সতর্কভাবে ওয়াশ করি, যাতে এই ফাঁকা জায়গা দিয়ে পানি না যায়। আর বাইক বৃষ্টিতে রাইড করা থেকে বিরত থাকি বিশেষ করে। আর সব সময় ফুয়েল পাম্প, মানে তেলের পাম্প থেকে তেল ভরি, ওই দোকানের তেল আমি ইউজ করি না। তো যাই হোক গাইস, আমার বাইকে যেহেতু এখন পর্যন্ত জং আসে নাই, কিন্তু আমার বাইকের কন্ডিশন দেখে মনে হয় যে বাইকের ফুয়েল ট্যাঙ্কে আমারটাতেও জং আসবে। যে কোনো জিনিস আমরা যদি যত্ন না নেই, খেলায় যদি ব্যবহার করি, সেই জিনিসটা নষ্ট হবে, এটাই স্বাভাবিক। তো আপনারা সবাই এই বাইকটা যারা ইউজ করেন, তো তারা সবাই সতর্ক থেকে বাইকটা ইউজ করবেন, তাহলে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে কখনোই জং আসবে না বা কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ। গাইস, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।